৩৬ দিনের টানা নির্বাচনী প্রচারণা শেষে কানাডায় আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। ফাইনালি দিস ইজ ইলেকশন ডে। দর্শক, নিশ্চয়ই আপনারা যারা অ্যাডভান্স পোলিংয়ে ভোট দেননি তারা অনেকে ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন, কিংবা রেস্ট অফ দ্য ডে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। সকাল 9:30 থেকে নির্ধারিত ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত 9:30 পর্যন্ত। তবে রাত 9টা থেকেই প্রাথমিক ফলাফল প্রকাশ শুরু হবে বলে ধারণা পাওয়া গেছে, যেহেতু অ্যাডভান্স পোলিংয়ের রেকর্ড পরিমাণ ভোটার ভোট দিয়ে ফেলেছেন। প্রায় 7.3 মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলে ইলেকশন কানাডা খানিকটা স্বস্তিতে থাকবে, কারণ তাদের হাতে আগেরই অনেকগুলো ভোট মোটামুটি হাতে চলে এসেছে। ফলে তারা 9টা থেকেই প্রাথমিক ফলাফল দিতে শুরু করবেন বলে এরকমটি ধারণা পাওয়া গেছে। ইলেকশন কানাডা তাদের ওয়েবসাইটে তাদের এই ফলাফল প্রকাশ করবে। দর্শক, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা যাচ্ছেন, ভোট দিচ্ছেন তাদের পছন্দের প্রার্থীদেরকে, এবং রাতে প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা যিনি বিজয়ী হবেন কিংবা যিনি হেরে যাবেন প্রত্যেকেই তাদের দলীয় সমর্থক, কর্মী, এমনকি দেশবাসীর উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবেন। আমরা সারাদিনই খেয়াল রাখবো ভোট কেন্দ্রে যদি উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটে সেগুলো নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ ভোট শুরু হওয়ার শুরুতেই যে উল্লেখ করার মতো যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে কানাডার নির্বাচন নিয়ে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলেছেন, গুড লাক টু দ্য গ্রেট পিপল অফ কানাডা। তিনি কানাডার মহান ভোটারদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তারপরেই তিনি বলেছেন তিনি নির্দিষ্টভাবে কোনো প্রার্থীর দিকে তার সমর্থন প্রকাশ না করলেও তিনি বলছেন যে ইলেক্ট দ্য ম্যান হু হ্যাজ দ্য স্ট্রেংথ অ্যান্ড উইজডম টু কাট ইউর ট্যাক্স ইন হাফ। যে প্রার্থীর আপনার ট্যাক্স অর্ধেক কমিয়ে আনার উইজডম আছে এবং শক্তি আছে, আপনারা তাকেই ভোট দেবেন। এবং তিনি বলছেন যে প্রার্থীর কানাডার যে মিলিটারি পাওয়ার আছে সেই মিলিটারি পাওয়ার যে বাড়াবে, হাইয়েস্ট লেভেলে নিয়ে যাবে পৃথিবীতে, এমন কাউকেই কানাডিয়ানদের ভোট দেওয়া উচিত। আবার তিনি এও কথা বলছেন যে কানাডার যে প্রধান যে বাণিজ্য পণ্য, বিশেষ করে স্টিল, লাম্বার, কার, এইসব বিষয়গুলো, এইসব যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের বিজনেস 3 গুণ বাড়িয়ে তোলা, একটা জিরো ট্যাক্সের মাধ্যমে 3 গুণ বাড়িয়ে তোলার সক্ষমতা যিনি রাখবেন তাকেই কানাডিয়ানদের ভোট দেওয়া উচিত। এবং তিনি বলছেন যে এটি সম্ভব হচ্ছে কানাডা এবং আমেরিকার মাঝখানে যে একটা আর্টিফিশিয়াল বর্ডার লাইন আছে সেটিকে উঠিয়ে দিয়ে কানাডা যদি আমেরিকার 51তম স্টেট হয়ে যায়। তার সেই পুরনো কথা তিনি আবার নতুন করে আজ ভোটের দিন সেটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন। তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার ঠিক পরপরই মার্ক কার্নি এক ভিডিও বার্তার মাধ্যমে তার প্রতিবাদ করেছেন। মার্ক কার্নি অবশ্য ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেনি, তিনি নাম উল্লেখ না করে বলেছেন দিস ইজ কানাডা অ্যান্ড উই ডিসাইড হোয়াট হ্যাপেন হেয়ার। এটা কানাডা এবং কানাডার কি হবে না হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। কনজারভেটিভ নেতা পিয়েরে পোলিয়েভ তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন প্রতিবাদ জানিয়ে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, গেট আউট অফ কানাডিয়ান ইলেকশন। কানাডার ইলেকশন থেকে আপনি দূরে থাকেন। কানাডার ভবিষ্যৎ নির্ধারণ করবে কানাডিয়ানরা, এবং সেটি তারা করবে ব্যালট বক্সের মাধ্যমে। তারা যে তাদের মতামত প্রকাশ করবে তার মাধ্যমে। তিনি স্পষ্ট করে বলেন পিয়েরে পোলিয়েভ যে কানাডা কখনোই আমেরিকার 51তম স্টেট হবে না। কানাডা একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবেই থাকবে। যাই হোক, নির্বাচনী আবহে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টটি খানিকটা উত্তেজনা যেমন তৈরি করেছে, একটা আলোচনার রসদও তৈরি করে দিয়েছে। এর বাইরে দর্শক, নতুন করে আমি আজকে আর যেহেতু ভোট চলছে, ফলে গতকাল পর্যন্ত জনমত জরিপগুলোতে কার কী অবস্থান ছিল সেই আলোচনায় যাচ্ছে না, যেহেতু এটা ভোটের দিনে সেই আলোচনায় না যাওয়াটাই শ্রেয়। তবে প্রত্যেকের কমিটমেন্টই যেটি আছে, ভোটারদের যেটি
প্রত্যাশা, ভোটারদের প্রত্যাশা হচ্ছে একটি স্ট্রং লিডারশিপ, যিনি ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে পারবেন, কানাডিয়ান ইকোনমিকে রক্ষা করতে পারবেন, কানাডিয়ান ইকোনমিকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। মার্ক কার্নি বরাবরই তার নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনকে প্রধান হিসাবে ভোটারদের কাছে উপস্থাপন করেছেন। অপরদিকে পিয়েরে পোলিও বলছেন কানাডা নিডস এ চেঞ্জ, কানাডার একটি পরিবর্তন দরকার, কারণ লিবারেল পার্টি জাস্টিন ট্রুডোর নেতৃত্বে কানাডার সব ইনস্টিটিউশনগুলো, সব সিস্টেমগুলোকে একেবারে নড়বড় করে ফেলেছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা পরিবর্তন দরকার। ফলে পিয়েরে পোলিয়াভ ক্যাম্পেইন করেছেন পরিবর্তনের জন্যে, আর মার্ক কার্নির ক্যাম্পেইনটা ছিল ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী তৎপরতার হাত থেকে কানাডাকে রক্ষা, কানাডার অর্থনীতিকে রক্ষা। আজ সারাদিন আমরা খেয়াল রাখবো ভোট কেন্দ্রগুলোর দিকে, খবর রাখবো যে কোনো উত্তেজনাপূর্ণ কিংবা খুব আগ্রহ উদ্দীপক কোনো ঘটনা যদি ঘটে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সন্ধ্যার পরে ফলাফল নিয়ে তো কথা বলবই। দর্শক, শেষ করবার আগে আবার আপনাদেরকে বলি, যারা ভোটার কানাডার এবং এখন পর্যন্ত ভোট দেননি, প্লিজ প্লিজ ভোট কেন্দ্রে যান, ভোট দিন। আপনি নিজে ভোট দিন, আপনার পরিবারের সদস্যদেরকে ভোট দিতে উৎসাহিত করুন, আপনার চেনা জানা বন্ধু স্বজন বাকিদেরকেও ভোট দিতে উৎসাহিত করুন। আজ ভোটের দিন, ভোট আমাদের দিতে হবে। ভালো থাকবেন সবাই।